এই এখানে কেন জজকোর্টের গেটে কেন কেন এটা দেশের প্রথম হকার মুক্ত আদালত এলাকায় তুমি থাকতে পারবে না। চলে যাও। হ্যাঁ সোজা চলে যাও বাইরে। এই হকার সব চলে যান, হকার সব চলে যান, সব চলে রিক্সা টিক্সা কিছু থাকবে না, সব চলে যান। এখানে কোনো দোকানপাট না, সব চলে যান। এটি আদালত পাড়া। এই রিক্সা যাও, এটি আদালত পাড়া, এখানে পরিচ্ছন্ন থাকবে। এটা কার? এখানে কেন? এখানে কেন? এটা কি বাজার? এটা তো আদালত পাড়া। এই ময়লা আবর্জনা তুলতে হবে বাবু, খুব দ্রুত সব চলে যাবে। এই সিএনজি চলে যান, সব চলে যান। একটা ময়লা পরে থাকবে না আদালত প্রাঙ্গণে। কোনো ময়লা জাদুঘরে পাঠিয়ে দেবে। এদিকে কোনো হকার আসবে না। হ্যাঁ ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে মুরগি যাও, সব যাও, সব চলে যাও। এই আমি সব যাও। এখানে কেন? এটা কি বাজার? এটা কি বাজার? চলে যান। আজকে আমরা কথা বলবো দেশের প্রথম হকার মুক্ত ও ধূমপান মুক্ত পরিচ্ছন্ন ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ নিয়ে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলবেন ঢাকা জজকোর্টের নাজির মোহাম্মদ খাদেমুল ইসলাম। খাদেমুল ভাই, এই বিষয়ে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, ঢাকা জজকোর্টের পরিচ্ছন্ন বিষয় নিয়ে একটু আমাদেরকে সময় দিন। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে এটি একটি বাংলাদেশের ইতিহাসে, ঢাকা জজকোর্টের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা বাংলাদেশে এ পর্যন্ত কোনো অধস্তন আদালত শতভাগ হকার মুক্ত এবং ধূমপান মুক্ত আদালত নেই। একমাত্র এটি প্রথম, দেশের প্রথম হকার মুক্ত, শতভাগ হকার মুক্ত এবং ধূমপান মুক্ত সহ 24 ঘন্টার জন্য পরিচ্ছন্ন ঢাকা জজকোর্ট প্রাঙ্গণ। অবশ্যই এটি আমরা দাবিদার, কারণ দীর্ঘ 1.5 বছর যাবত আমি মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ ঢাকার পক্ষে এবং নির্দেশিত হয়ে এই চ্যালেঞ্জিং কাজটি, কঠোর শ্রমসাধ্য কাজটি, যেখানে শশ হকার ছিল এবং ময়লা নোংরা আবর্জনা ভরপুর ছিল, সেই কোর্টটি আমি আমার কঠোর পরিশ্রম এবং সাধনা দিয়ে দেশের বিচার বিভাগের ইমেজ বৃদ্ধি করেছি তথা দেশের সুনাম বৃদ্ধি করেছি এবং এক পর্যায়ে আমি সফল হয়েছি, শতভাগ সফল হয়েছি। আমাদের ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে বর্তমানে কোনো হকার নেই, বর্তমানে কোনো কেউ ধূমপান করতে পারে না, কারণ ধূমপানের বিষয়টি এমন একটি বিষয় যেখানে আইনেও বাড়িত করা হয়েছে। জনসমক্ষে প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। সেজন্য আমি এই স্লোগানকে সামনে রেখে এবং আইনকে মান্য করে এই বিষয়গুলো আমি ব্যাপক প্রচারণা চালিয়েছি। নিজেই আমি মাইকিং করেছি। এতে করে ঢাকা আইনজীবী সমিতির আমি সহযোগিতা পেয়েছি, পুলিশের সহযোগিতা পেয়েছি। সর্বোপরি আমি এই যে ঢাকা জজকোর্ট প্রাঙ্গণের যে ইতিহাস, যেটা দেশের প্রথম হকার মুক্ত ধূমপান মুক্ত, AHM হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না স্যার, এটি ঢাকা জজকোর্টের উন্নয়নের রূপকার বলা হয়, যাকে জনক বলা হয়। তিনি এই সকল ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, হকার মুক্ত, ধূমপান মুক্ত এসব কাজের উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্যারের নির্দেশে আমি এগুলো সফলভাবে শতভাগ সফল হয়েছি এবং বর্তমানে আমাদের যে ঢাকা জেলার মাননীয় এবং সুযোগ্য সিনিয়র জেলা ও দায়রা জজ রয়েছেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন স্যার, উনি এটি সার্বক্ষণিক এটি বহাল রেখেছেন এবং আরো কি করে এটির অগ্রগতি করা যায়, ঢাকা জজকোর্টের উন্নয়ন, সেটি নিয়ে ভাবছেন এবং সে বিষয়ে আমাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়েছেন। সে মতে আমি কাজ করে চলেছি। আপনারা যদি এই উন্নয়নগুলো দেখতে চান, আমার সাথে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। হ্যাঁ, আমরা অবশ্যই দেখব। চলেন আমরা ঢাকা জজকোর্টের যে উন্নয়নগুলো হয়েছে, হকার মুক্ত, ধূমপান মুক্ত এবং পরিবেশ, এই পরিবেশটি আমরা দেখে আসি। এই যে দেখেন আমাদের ঢাকা জজকোর্ট যে ধূমপান মুক্ত এলাকা, সেজন্য আমরা এই যে